কোরআনের হেদায়েত পাইতে হলে 10টা কাজ করতে হবে। বলেন কয়টা? আসুন আমরা সেই 10টা কাজ জেনে নিই। এই 10টা কাজের মধ্যে সর্বপ্রথম কাজটা হলো কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। কোরআন যে আল্লাহর কিতাব, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book. There is no doubt in it is guidance sure. এটা কার কিতাব? সবাই বলেন কার কিতাব? মক্কার কাফেররা বলছিল মুহাম্মদের কাছে একটা জিন এসে কিছু শোনা যায়, আর ওই জিনের কথাগুলি আমাদের কাছে কোরআন বলে প্রকাশ করে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, না না, আমার নবীকে জিনে এসে কিছু বলে যায় না, বরং আমার নবী যা বলেছেন সেই সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছি। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এ কোরআন মানুষের তৈরি নয়, জিনের তৈরি নয়। এ কোরআন নাযিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। এই যে কোরআন আল্লাহ নাযিল করেছেন, এটার প্রতি বিশ্বাস করা লাগবে কি লাগবে না? এক নাম্বার অধিকার, সবগুলো ভালো করে মনে রাখুন। ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা ইসতাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। যারা কোরআনকে মাঝে মাঝে বিশ্বাস করে আবার মাঝে মাঝে বিশ্বাস করে না, এমন আছে না? তার সুবিধা মতো কিছু বিশ্বাস করে, যেগুলি তার সুবিধা মতো হয় সেগুলি বিশ্বাস করে, আবার যেগুলি সুবিধা মতো হয় না সেগুলি কি বিশ্বাস করে না। আমরা দেখেছি আমাদের সামনে বক্তব্য দিয়েছে, আমাদের সামনে এগুলি কথা বলেছে। সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ বিছানায় নামাজ পড়ে, নামাজ পড়ার পরে কোরআন তিলাওয়াত করে এরকম কথা বলছিল আমাদের সাবেক প্রধানমন্ত্রী। মনে আছে নি? সকালবেলা ঘুম থেকে উঠে কি করে? যা নামাজ খুঁজে, নামাজ পড়ে সেটা কি করে? কোরআন পড়ে। কিন্তু সে কি কোরআনের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? জোরে 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 বলেন, জোরে বলেন। কোরআনের বিপক্ষে ছিল। কোরআনের কথা যারা বলছে, কোরআনের বিধান যারা কায়েম করতে গিয়েছে, তাদেরকে ফাঁসির কাছে ঝুলাইছে। কথা বলে ঠিক না? শুধু কেবল এখন এমনটাই না, যিনি 50 বছর পর্যন্ত গোটা পৃথিবীর কাছে বাংলাদেশকে উজ্জ্বল করেছিলেন কোরআনের বাণী প্রচার করে করে। ঠিক না বলেন? কোরআনের বাণী প্রচার করে করে তাম পৃথিবীর মুখে বাংলাদেশের নাম উজ্জ্বল করে দিয়েছিলেন আমাদের কলিজার টুকরা নয়নের মণি, শিরোতাজ শিরোমণি আল্লামা দেলাওয়ার হোসেন সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি। ঠিক কিনা বলেন? এদেশের নাম আর এদেশের দাম বাড়াইছে কোরআনের মাধ্যমে। কিন্তু সেই আল্লামা দেলাওয়ার হোসেন সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি একটাই মিশন ছিল বাংলার জমিনে কোরআনের বিধান কায়েম করা। ঠিক কিনা বলে? কিন্তু ওনাকে কি করলো? এটা সহ্য করতে পারে নয় যে সকালবেলা কোরআন শরীফ তেলাওয়াত করে, কিন্তু কোরআন তিলাওয়াত করলে লাভ হবে কি? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান কায়েম হতে দিল। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কোরআনের বিরুদ্ধে আচরণ করেছে, কোরআনের কথা যারাই বলেছে তাদের কি গুম করেছে, তাদের কি খুন করেছে, তাদের কি জেলে দিয়েছে, তাদের উপরে নির্যাতন করেছে। কথা বলে ঠিক না? এত কিছু করলো, কিন্তু কোরআনের উপরে তো বিশ্বাস করেছিল। এই বিশ্বাস করে হবে না, কিছু মানবে আর কিছু মানবে না, এমন হবে। এজন্য আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইসতাদু কুফরান। যারা ঈমান আনে আবার ঈমান থেকে দূরে সরে যায়, কোরআনকে আবার অস্বীকার করে, আবার ঈমান আনে আবার কোরআন থেকে দূরে সরে যায়, তারা তাদের কুফরিকে বৃদ্ধি করে, খালি কুফরিকে কি করে? বাড়ায় দেয়, কুফরিকে বাড়ায়। তারা বড় ধরনের কাফের। জোরে বলেন নাউজুবিল্লাহ। সবাই বলেন নাউজুবিল্লাহ। যারা কোরআনকে প্রতিষ্ঠিত করতে চায় না, তাদের ব্যাপারে আল্লাহ বললেন তারা বড় ধরনের কাফের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। এই মানুষগুলিকে আল্লাহ মাফও করবেন না, এই মানুষগুলিকে আল্লাহ কোরআনের পথও দেখাবেন না। নাউজুবিল্লাহ বলেন। কথাগুলি বুঝতেছেন তো আপনারা? এরপর আসুন দেখি কোরআনের প্রতি কেমন ভাবে বিশ্বাস করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 136 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل হে ঈমানদারেরা আমাদের ঈমান আছে না নাই বলেন তো আমাদের ঈমান আছে না নাই আমাদের মতো ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিয়ে বলছেন ঈমানদারেরা আমিনু তোমরা ঈমান আনো আমিনু ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন ঈমান আনতে যার কোন কথাটা বলছেন কি আল্লাহ বলছেন কারণ কি জানেন আমরা ইংরেজিদেরকে ঈমানদার বলে দাবি করি কিন্তু আসলে প্রকৃত ঈমানদার হতে পারি নাই এই ঈমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে না এই ঈমান দিয়ে বাতিলের সঙ্গে লড়া যাবে না এই ঈমান দিয়ে কাফির মুশরিকদের সঙ্গে লড়া যাবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যে চায়ের বসে বসে বলো ঈমান আছে তোমরা যে রাস্তায় ঘাটে বলছো ঈমান আছে তোমরা যে বক্তৃতা দিতে বলো ঈমান আছে এই ঈমান দিয়ে হবে না বরং কি করতে হবে আমিনু বিল্লাহ আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনয়ন করো ওয়া রাসূলিহি এবং তার রাসূলের উপরে পূর্ণ ঈমান আনো ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলি আমি আমার রাসূলের উপরে যে কিতাব নাযিল করেছি এই কোরআনকে পরিপূর্ণ বিশ্বাস করো এই কোরআন শুধু কেবল নামাজের জন্য নয় এই কোরআন শুধু রোজার জন্য নয় এই কোরআন সব জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য কথা বলেন ঠিক কি না কিন্তু আসলে কি আমরা করতে পারছি নাকি আমরা কি তা করতেছি আমরা মনে করি কোরআন দিয়ে নামাজ পড়ি এক নাম্বার মুসলমান হয়ে গেছি কথা কি বুঝলেন আপনারা আমরা মনে করি নামাজ পড়ি কোরআন দিয়ে এক নাম্বার মুসলমান হয়ে গেছি আমরা রোজা রাখি কোরআন দিয়ে এক নাম্বার মুসলমান হয়ে গেছি না আসলে তো এতটুকু করলেই চলবে না শুধু নামাজের জন্য কোরআন নয় শুধু রোজার জন্য কোরআন নয় এ কোরআন দিয়ে নিজের ব্যক্তি জীবন চলবে সামাজিক জীবন চলবে পারিবারিক জীবন চলবে রাষ্ট্রীয় জীবন চলবে কোরআন হবে সংবিধান কথা বলেন ঠিক কিনা এটা করবে কি আমাদেরকে করা লাগবে না এটা আমাদেরকে করে লাগবে সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওইরকম বিশ্বাস করো যে কোরআন দিয়ে সংবিধান চলবে ওয়া আনসালা মিন ওয়াল কিতাবিল্লাযী আনসালা মিন ক্বাবল এবং এর আগে যে কিতাবগুলি নাযিল হয়েছিল ওই কিতাবগুলির উপরও বিশ্বাস করো সুতরাং আমাদেরকে শুধু কোরআন তিলাওয়াত করলে সওয়াব হবে এটা মনে করলে চলবে না কোরআনকে বাস্তবায়ন করা লাগবে প্রত্যেকটা ক্ষেত্রে জীবনের সব জায়গায় বাস্তবায়ন করা লাগবে এই বিশ্বাস করা লাগবে কি লাগবে না এক নম্বর কথাটা হলো কোরআনকে পরিপূর্ণ জীবন বিধান হিসাবে বিশ্বাস করতে হবে দুই নম্বর আসল দেখি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু কেবল কোরআন তিলাওয়াত করলেই হবে না কোরআন সহি করে তিলাওয়াত করতে হবে কি সহি করে লাগবে কি লাগবে না আমরা কি সবাই পারি সহি করে পড়তে আলহামদুলিল্লাহ সূরাটা জিজ্ঞেস করলে কি আমরা সবাই পারবো সহি করে পড়তে পারবো না কোরআন তো আমাদেরকে নামাজে পড়া লাগে কি লাগে না নামাজ পড়া ফরজ না নফল জোরে 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 বলেন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আমাদের উপরে ফরজ করে দিয়েছেন নামাজের ভিতরে কেরাত পড়া ফরজ ভালো করে বুঝুন মুসলমান ভাইরা নামাজের ভিতরে তো কোরআন শরীফ তিলাওয়াত করা ফরজ নামাজ পড়া যেমন ফরজ নামাজের ভিতরে কেরাত পড়া তেমন ফরজ আর এই কেরাতটাকে সহি করে পড়াও তেমন ফরজ বুঝে আসছে এখন বলবেন হুজুর আমরা তো সকালে ছোট সময় মক্তবে পড়েছি সকালে যেয়ে সদ্য করে পড়তে পারি না এখন এই কথা বললে কি আল্লাহ আপনাকে ছেড়ে দিবে নাকি কথা কোন না ছেড়ে দিবে আপনি যদি জমিনের মধ্যে ধান রোপণ করতে যান ধান রোপণ করতে যায় যদি এই ভাবে ধান রোপণ করেন এক সিজনেরটা আরেক সিজনে দিয়ে দেন ভুল ভ্রান্তি করে সিজন এই রোপণ করেন ধান রোপণ করেন ধান কি হইব তাহলে কি করবেন এটার জন্য কি করে হয়তো ব্লক সুপারভাইজারের কাছে যোগাযোগ করেন কৃষি অফিসারের সাথে যোগাযোগ করেন কি করেন না অথবা এলাকায় যে বেশি বুঝে ভালো বুঝে তার সঙ্গে যোগাযোগ করেন কি করেন না করেন মাশাআল্লাহ এটা তো বুঝেন আপনি ধান রোপণ করবেন আপনি সেই ধান রোপণটা করতে গিয়ে ধান লাগিয়ে দিতে এসে বা যে কোনো ফসল করতে গিয়ে যেটা না বুঝেন এটা অন্য যে বুঝে তার কাছে যান কথা বলে ঠিক না ধান রোপণ করেছেন একবার ভুল হলে এটা কি কবিরা গুনাহ হবে নাকি
কিন্তু কোরআন ভুল করলে কবিরা গুনাহ হবে কি হবে না? বুঝেন তো আমার কথা? কোরআন ভুল করলে ছোট গুনাহ হবে না বড় গুনাহ হবে? কিন্তু এটা যে ভুল হচ্ছে কিনা ভালো হচ্ছে, বয়স তো অনেকে 30 হলো, 40 হলো, 50 হলো, 60 বছর হয়ে গেল, এ পর্যন্ত কি কোনোদিন জানতে চাইছেন তো হুজুর আমার তিলাওয়াতগুলি সহি হয় কি হয় না একটু শুনেন তো? আমরা চাইছি। হায় হায়, জিন্দেগি বৃথা, জিন্দেগি বরবাদ। কোরআন আপনার কোরআনে হিদায়াত কেমনে পাবো? কোরআন তো আমাদের ঘরে আছে, কোরআন তো আমাদের কাছে আছে, কিন্তু এই কোরআনের বরকত আমরা পাচ্ছি না। কারণ কি? কারণ হলো এই কোরআনের কাছে আমরা ভালোভাবে যাই না, কোরআনের হক আমরা আদায় করি না। কথা বলে ঠিক না? জানাজার নামাজে বাবার জানাজার নামাজে দাঁড়িয়েছেন, মায়ের জানাজার নামাজে দাঁড়িয়েছেন, কি বলেন? ইমাম সাহেবের সেই নামাজ আমারও সেই নামাজ। কথা কয় না? ইমাম সাহেবের যে নামাজ আমারও সেই নামাজ। নিজে কিছুই পারেন না, কিছুই বুঝেন না, আত্মায় তো পড়তেছে, আত্মায় তো পারে না, সবাই আঙ্গুল উঠায় দেখা হেও আঙ্গুল উঠায়। কথা কয় না? কথা না? আপনাদের এলাকা মনে হয় না এরকম আছে নাকি? আত্মাহিয়া তো পারে না। এখন আত্মায় এত শিখা দরকার ছিল কি ছিল না? দরুদ শরীফ শিখা দরকার ছিল কি ছিল না? নামাজের কেরাত করে সূরা ফাতিহা ভালো করে শুদ্ধ করে শিখা দরকার ছিল কি ছিল না? কিন্তু আমরা কি শেখার জন্য গেছি? কেন গেলাম না? এটা তো ব্যর্থতা। এই কথা যদি বলি যে আল্লাহ আমার বয়স হয়ে গেছিল এই জন্য স্মরণে যাই নাই, এই কথা বললে কি জাহান্নাম থেকে বাঁচা যাবে নাকি? আমিয়া ভুল ওষুধ খাইলে কি রোগ ভালো হবে না বাড়বে? কথা কয় না? ভুল ওষুধ খেলে রোগ বেড়ে যাবে, এটা বুঝলে তাহলে ভুল কোরআন পড়লে আপনি মুসলমান না হয়ে অন্য কিছু হয়ে যাবেন, এটা কেন বুঝলেন না? বুঝা দরকার আছে কিনা? মিয়া সাহেব একটু বুঝে নিন। আল্লাহ বলছেন ওয়ারাত্তিল কুরআনা তারতিলা, শুদ্ধভাবে সহিভাবে ধীরে ধীরে কোরআন তিলাওয়াত করো, সুন্দর করে কোরআন তিলাওয়াত করো, ভালোভাবে কোরআন তিলাওয়াত করো। সহিহ বুখারী শরীফের ৭৫২৭ নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ليس منا لم يتغنى بالقرآن। এই কোরআন কি সহি করে পড়ে না, সঠিকভাবে পড়ে না, হাসরের ময়দানে সে আমার উম্মতের কাতারে দাঁড়াতেই পারবে না। নাউজুবিল্লাহ কয় না? আপনারা কি চান না নবীজির উম্মতের কাতারে দাঁড়াতে? তাহলে কোরআন যে সহি করে পারেন না, পড়া দরকার আছে না নাই? বয়স লাগবে? আমি একটু উদাহরণ দিয়ে দিই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোরআন নাযিল হয় বয়স কত ছিল? সবাই বলেন তো কত ছিল? 40 বছর ছিল। বাচ্চা না বড়? বড়। বলেন বলেন, বাচ্চা না বড়? তো 40 বছর বয়সে কোরআন নাযিলই হয়েছে। আপনার বয়স তো এখনো 40 হয় নাই অনেকের, নাইলে হইলে হয়েছে। কি বলেন? এই কোরআন নাযিল হলো কত বছর পর্যন্ত? 63 বছর পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল কি বলছিলেন যে আমার বয়স হয়ে গেছে আর শেখার দরকার নাই? বলছিলেন? আচ্ছা এবার আসেন দেখি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 3 বছরের ছোট। কয় বছরের? 3 বছরের ছোট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোরআন নাযিল হতে শুরু করলো 40 বছর বয়সে, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স কত? 37 বছর। তো 37 বছরে আবু বকর কি বলছিলেন যে হুজুর আমার বয়স হয়ে গেছে, আর দরকার নেই, এখন শিখতে পারবো না, এরকম বলছিলেন নাকি? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স 70 বছরের বেশি ছিল যখন নবীজির উপরে কোরআন নাযিল হয়। সুবহানাল্লাহ কয় না? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছিলেন যে আমি আর কোরআন শেখার সময় নাই, এখন বয়স হয়ে গেছে, বলছিলেন নাকি? তা আপনি যে বললেন, এখন আপনার সিদ্ধান্ত ভুল হয়েছে, এটা বুঝতে পেরেছেন? এখন শেখার দরকার আছে না নাই? কোরআন সহি করে পড়তেই হবে, না হলে আপনার নামাজ হবে না, আপনাকে বাধ্যতামূলক পড়তেই হবে। এবার কোরআন সহি করে পড়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ? সবাই করবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করে বলেন আমিন। আগামী কালকে থেকে শুরু করে দেন কোরআন সহি করে পড়ার জন্য। প্রত্যেকটা মসজিদে, আমাদের গ্রামগঞ্জে, সারা দেশের মধ্যে, সারা দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মহল্লায় মহল্লায় মসজিদ আছে। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেবরা ভালো না? ওনারা পড়াবেন না বললে? ওনারা পড়াবেন না বললে? ডাক্তার সাহেবের কাছে গেলে ভিজিট দেয়, অনেকে আগিয়ে নিয়ে নেয়। কথা কোন ঠিক কিনা? কিন্তু ইমাম সাহেবরা কিরকম? আমাদের দেশের ইমাম সাহেবরা কিরকম? আমাদের দেশের ইমাম সাহেবদের বুক বড় দরদ, জনগণের ভালোবাসা, বুক বড় ভালোবাসা। তারা চায় আমার দেশের জনগণেরা কোরআন সহি করে পড়ো। আপনারা শুধু সবাই দেন, অর্থের কথাও বলবে না, টাকা না দিলেও পড়াবে। কথা বলেন ঠিক কিনা? পাবেন কই? পাবেন কই এরকম মানুষ?
আল্লাহ তাআলা ইমাম সাহেবদের অন্তরে রহমত ঢেলে দিয়েছেন, মায়া ঢেলে দিয়েছেন জনগণের জন্য। ইমাম সাহেবরা চান আমার দেশের জনগণেরা সহি করে কোরআন তিলাওয়াত করুক, সঠিকভাবে আল্লাহর ইবাদত করুক, করে জান্নাতে হয়ে যায়। মিয়া সাহেব আসুন ওনাদের কাছে যাই। আর একটা কথা, আপনি তো পারলেন না, আপনার বাচ্চাকেও শেখানোর চেষ্টা করেন, আছে না নাই? বাচ্চাটাকেও শেখানোর চেষ্টা করেন। এখন তো মক্তব বন্ধই হয়ে গেছে প্রায়, কিন্ডারগার্টেন আছে না নাই? আপনাদের এলাকা আসেনি? সকালবেলা ঘুম থেকে উঠে কিন্ডারগার্টেনে চলে যায়, বাচ্চাকে বড় শিক্ষিত বানাতে হবে, কিন্ডারগার্টেনে পাঠাই দিল। কোরআন পড়ার সময় কি আছে? কায়দা পড়ার সময় আছে? কোরআন শিখার সময় নাই, কায়দা শিখার সময় নাই। ছেলে ইন্টারমিডিয়েটে পড়ে ভালো করে আলহামদুলিল্লাহ সূরাটা পড়তে পারে না, ছেলে ইন্টারমিডিয়েটে পড়ে নামাজ কেমনে পড়ে, নামাজের ভিতরে কি পড়ে তাও জানে না, আছে না নাই? এখন এটা কি ভুল না আমাদের? এই সমাজ কেমনে পরিবর্তন হবে? আসলে তো আমরা কোরআন থেকে অনেক দূরে। এ কোরআন নিয়ে হিদায়াত পাবে কেমনে? নামটা তো মুসলমানের ঠিক আছে, কামটা কি মুসলমানের হয়েছে? কি কষ্ট লাগে আপনাদের? এজন্য আমাদের সন্তানদেরকেও আমরা যেন কোরআন শিখাতে পারি সেই পদ্ধতি অবলম্বন করা দরকার, আছে না নাই? আপনাদের এই এলাকায় নুরানি মাদ্রাসা আসেনি? আছে কি আসেনি? ও নুরানি মাদ্রাসা আছে, মাশাআল্লাহ। কোথায় আছে নুরানি মাদ্রাসা? পাশেই আছে, আলহামদুলিল্লাহ, খুশি হলাম। নুরানি মাদ্রাসায় তো সুন্দর করে বাচ্চাদেরকে সূরাগুলি শিক্ষা দেয়, নামাজের মাসালাগুলি শিক্ষা দেয়, উজুর মাসালা শিক্ষা দেয়, গোসলের মাসালা শিক্ষা দেয়, যা আমরা পারি না। 5 বছরের বাচ্চাটাকে মাদ্রাসা দিয়েছেন, 6 মাস পরে 1 বছর পরে জিজ্ঞেস করে দেখবেন টপটপটমের মতো, কম্পিউটারের মতো ওই বাচ্চাগুলি গোসলের ফরজ, উজুর ফরজ, নামাজ ভাঙ্গার কারণ, নামাজের ফরজ, সুন্নাত, ওয়াজিব সবগুলি একটা একটা করে বলে দিতে পারে। কি মেহনত করে জানেন? কি মেহনত করে হুজুররা? দিবেন তাদের বাচ্চাদেরকে, দিবেন আপনাদের বাচ্চাদেরকে। মিয়া সাহেব শিক্ষা দেন তাদেরকে, লাভ হবে। আপনি একদিন মরে যাবেন, আপনার বাচ্চা আপনার জন্য কোরআন পড়তে পারবে না, দুঃখ না? দোষ আপনার না, দোষ তো আপনার, কারণ আপনি শিক্ষা দিয়ে যান নাই। আপনি যদি শিক্ষা দিতেন আপনার জন্য দোয়া করতো, আপনি যদি শিক্ষা দিতেন আপনার জন্য কোরআন পড়তো, আপনি যদি শিক্ষা দিতেন নামাজ পড়ে দিয়ে আপনার জন্য হাত তুলে চোখের পানি ফেলাইতো। কথা বলেন ঠিক না? এরকম তৈরি করা দরকার আছে। সুতরাং কোরআনকে সহি করে পড়তে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তোমরা কোরআনকে সহি করে পড়ো, বিশুদ্ধ করে পড়ো। এটা হলো দ্বিতীয় অধিকার, কোরআন এটা চায় আমাদের কাছে। 3 নম্বর হলো শুধু কোরআন পড়লেই চলবে না, কোরআনের উপরে আমল করা লাগবে। কোরআনের উপরে আমল করা কি নফল না ফরজ? সবাই বলেন, কোরআনের উপরে আমল করতেই হবে। আপনি কোরআন মানবেন না, কোরআনের উপরে আমল করবেন না, কোরআনের অধিকার আপনার আদায় হলো না। কোরআন দ্বারা আপনি লাভবান হতে পারবেন না। যে কোরআনের উপরে আমল করবে তার মর্যাদা বাড়াই দেবেন কে? আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা আরাফের 3 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যে কোরআন নাযিল হয়েছে এটাকে মানো। বলছেন কে? জোরে বলেন, কে বলছেন? একে মানতেই হবে, কারণ আসছেন আল্লাহর কাছ থেকে, আবার যাবেন কার কাছে? নাকি অন্য কোথাও যাইতে পারবেন? লুকাতে পারবেন? পালাতে পারবেন? বাংলাদেশ থেকে পালাতে পারবেন, আল্লাহর কাছ থেকে পালাতে পারবেন না। বলছিলেন তো পালাবেন না, পালাইছেন তো বাংলাদেশ থেকে, কথা কোন ঠিক না? বলছিলেন পালাবেন না, কিন্তু বাংলাদেশ থেকে পালিয়েছেন। বাংলাদেশ থেকে পালালে আল্লাহর কাছ থেকে পালানো যাবে না, কথা বলেন ঠিক না? মিয়া সাহেব, আল্লাহ বলছেন তাহলে কোথায় যাবেন? আল্লাহর গোলামি করবেন না, যাবেন কই? কই যাবেন? আইনাল মাফাল, বাগার কি জায়গা আছে? যাবেন কই? আসমানটা কার? জমিন কার? বাংলাদেশ কার? ভারত কার? সব কার? আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে যা নাযিল হয়েছে, অর্থাৎ যে কোরআন নাযিল হয়েছে, এই কোরআনকে মেনে চলো। এই কোরআন অনুযায়ী তোমাদের জীবন চালাও, এই কোরআন অনুযায়ী তোমাদের পরিবার চালাও।
কোরআন অনুযায়ী তোমাদের সমাজ চালাও, কোরআন অনুযায়ী তোমাদের রাষ্ট্র চালাও, কোরআন অনুযায়ী পৃথিবীটা চালাও। এই দাবি কার? আরো জোরে বলেন কার? ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। অনেক গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ বলছেন তোমরা ওই বন্ধুদেরকে ধরো না, আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে বন্ধু বানাও না, আল্লাহর দল ছেড়ে দিয়ে শয়তানের দলে যাও না। কে বলছে? কে বলছে? আল্লাহ বলছেন অন্যদেরকে বন্ধু বানাও না, শয়তানের দলে যেও না। যারা কোরআন দিয়ে রাষ্ট্র চালায় না, যারা আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র চালায় না, ওদেরকে বন্ধু বানায়ও। দেখছেন তো? দেখেন নাই? দীর্ঘ অনেক বছর পর্যন্ত দেখছেন, শান্তি পাইছেন? কি আরাম পাইছেন? জাতি কি উন্নতি লাভ করতে পেরেছে? না, পারবে না তো, পারবে না। এ জাতি পারবে না। উন্নতি লাভ করতে হলে, প্রশান্তি পেতে হলে, মানুষ যদি সুখী সমৃদ্ধশালী হতে চায়, তাইলে কার বিধান মানতে হবে? আল্লাহর বিধান, কোরআনের বিধান মানতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার বলেছেন কলিলাম মা তাযাক্কারুন। ওয়াজ করতে পারবো আমরা, হাজার হাজার আলেমরা এ জমিনের মধ্যে হাজার হাজার ওয়াজ করছে, কিন্তু মানে কয়জন? মানে বেশি না কম? কোন কোন মানে বেশি না কম? আল্লাহ বলছেন কলিলাম মা তাযাক্কারুন। তোমরা তো কম সংখ্যক মানুষেরই উপদেশ গ্রহণ করো, তোমরা নসিহত গ্রহণ করো কম মানুষ। ওয়াজ শোনো কথা ঠিক, কিন্তু 500 টাকার নোট পাইলে নির্বাচনের সময় মাথা দিতে হয়। কথা বলে না? ওয়াজ শোনো কথা ঠিক, কিন্তু 1000 টাকার নোট যদি পাও, নেতায় যদি হাতে ধরে, তাইলে আর মাথা ঠিক থাকে? অবস্থা এরকম না? আল্লাহ বলছেন কলিলাম মা তাযাক্কারুন। তোমরা অধিকাংশই আমার উপদেশ গ্রহণ করো না, তোমরা ভ্রান্ত পথে চলো, ভ্রষ্ট পথে চলো। তাইলে আমাদেরকে কোরআনের আমল করা লাগবে কি লাগবে না? কোরআনের আমল করতে হবে। এরপর আসুন দেখি আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যা প্রয়োজন কোরআনে তা আছে না নাই? সবাই বলেন আছে না নাই? কিন্তু আমাদের দেশের কিছু নেতারা, যারা অযোগ্য নেতা, অপদস্থ নেতা, ওরা বলে কোরআন দিয়ে রাষ্ট্র চালালে, আল্লাহর কোরআনের বিধান কায়েম হলে আমরা পৃথিবীর মানুষের সঙ্গে সহবাস করতে পারবো না। একে সহবাস করতে পেরেছে পৃথিবীর মানুষের সাথে? পাগলের পাগল, সে তো পাগল, মাথা ঠিক নাই। সহবাস না, সহ অবস্থান। সহবাস নয়, সহবাস করে যাবাই বলে কথা কন ঠিক কিনা? সহবাস না, সহ অবস্থান। সহবস্থান করতে পারবে। কেন সহবস্থান করতে পারবে না? কোরআন দিয়ে রাষ্ট্র চললে কি সহবস্থান করা যাবে না? কথা বলেন যাবে না? অনেকে বলে এটা মধ্যযুগীয় বিধান, মধ্যযুগীয় বিধান দিয়ে এখন আল্লাহ মানবের বিধান চলবে না। কে বলেছে? কোরআন সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ জীবন বিধান। কথা বলেন ঠিক কিনা? যেখানে লাগাবেন আপনারা বলেন কোরআনের মধ্যে রাজার বিধান আছে না নাই? প্রজার বিধান, ধনীর বিধান, গরিবের বিধান, পুরুষের বিধান, নারীর বিধান, সকলের বিধান আছে না নাই? সব আছে কোরআনের ভিতরে। এটার নাম কোরআন। আল্লাহু আকবার বলেন। 1400 বছর আগে যা ছিল কোরআন দিয়ে যেভাবে চলেছে, আজকে তা লাগাইয়া দেন, কোরআন লাগাইয়া দেন, দেখবেন চলতে কোনো অসুবিধা হবে না। আবার এই পৃথিবী যদি আরো হাজার হাজার বছর যায়, তারপরও ওই সময় লাগালেও কোরআন দিয়ে যথাযথভাবে কোরআন দিয়ে চলা যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে রাখো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আমি আল্লাহ তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি, জীবন বিধানকে পরিপূর্ণ করে দিয়েছি, সংবিধানকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামতকেও পূর্ণ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর দিন হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে আমি ইসলামকে তোমাদের জন্য নির্ধারণ করেছি। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আল্লাহ নির্ধারিত ধর্ম কোনটা? ইসলাম। বলেন বলেন কি নাম? ইসলাম। এরপরে আসুন দেখি, কোরআন শিখতে হবে। কোরআন শিখার পরে অন্য কাউকে শিখাতে হবে। শুধু শিখলে হবে না, অন্য কাউকে শিখাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরাতুল বাকারার 151 নম্বর আয়াত, কামা আরসালনা ফীকুম
রাসূলাম মিনকুম يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون আল্লাহ কত সুন্দর করে বলে দিয়েছেন রাসূলকে যে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহ বলেন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য রাসূল পাঠিয়েছি মক্কার মানুষগুলিকে বলে দিলেন তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য রাসূল পাঠিয়েছি মদিনার মানুষগুলিকে বলে দিলেন তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য রাসূল পাঠিয়েছি সারা দুনিয়াবাসীকে বলে দিলেন দুনিয়াবাসীরা শোনো তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য রাসূল পাঠিয়েছি রাসূলের দায়িত্বটা কি ছিল ইয়াতলু আলাইকুম আয়াতিনা তিনি আমার আয়াতগুলি মানুষের কাছে তেলাওয়াত করে করে শোনাতেন সুবহানাল্লাহ কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাতে বলেছেন এক নাম্বার কাজ ছিল কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনানো কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনানো অ্যাকশন হয় কোরআনের আয়াত তেলাওয়াত করলে মানুষের অন্তর নরম হয়ে যায় ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন বলেন আল্লাহু আকবার যখন আল্লাহর জিকির করে তখন অন্তরে কি হয় ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম তার অন্তরটা কেঁপে ওঠে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যখন আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় যাদাতহুম ঈমানা ঈমানের শক্তি বেড়ে যায় আল্লাহু আকবার বলেন কোরআন শুনলে কি হয় ঈমানের শক্তি বেড়ে যায় স্পিরিট বেড়ে যায় আল্লাহু আকবার ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন তখন মানুষেরা আল্লাহর উপরে ভরসা করে সুতরাং নবীদের কাজ ছিল আমার নবীর কাজ ছিল আল্লাহর কোরআনের আয়াতগুলি মানুষকে তিলাওয়াত করে করে শোনাতেন নবী যখন কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাতেন কাফিররা মুশরিকরা নবীর কাছে এসে কোরআন তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে তাদের অন্তর বিকৃত হয়ে যেত সাথে সাথে আল্লাহর নবীর কাছে এসে ইসলাম গ্রহণ করে ফেলবে কোরআন শোনানোর দরকার আছে না নাই মাঝে মাঝে কোরআন শোনানোর আসর করবেন আসর তৈরি করবেন কোরআন শোনাবেন ঘরে বসবেন স্বামী স্ত্রী ছেলে মেয়েরা আছে একে অপরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন পারবেন নি মাতে না তারা পারবেন নি আরে ভাই অভ্যাস করেন খালি ওয়াজ কান শুকানোর জন্য শুনে যাবেন না ওয়াজ বাড়িতে নিয়ে যাবেন আপনার ঘরটাকে মাদ্রাসা বানান আপনার বউ তিলাওয়াত করবে আপনি শুনবেন আপনি তিলাওয়াত করবে আপনার বউ শুনবে আপনার ছেলে মেয়েরা তিলাওয়াত করবে আপনি শুনবেন আপনি তিলাওয়াত করবেন আপনার সন্তানরা শুনবে পারবেন 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 অভ্যাস চালু করে দেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ কোরআন নাযিল করেছেন নাযিল করার পরও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে বলছেন হে নবী আপনি আপনার সাহাবাকে কোরআন শরীফ তিলাওয়াত করে শোনান সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে নবীজির কাছে প্রতিদিন পাঠায় দিতেন আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করে করে জিবরাইলকে শোনাতেন দরকার ছিল নবীজিকে কম বুঝেন আল্লাহু আকবার কয় না তো তারা নবীজি কেন শোনাতে হবে কোরআন শোনানোর অভ্যাস করার জন্য এই অভ্যাস আমাদেরকে করতে হবে আপনি শোনাবেন আপনার বউকে আপনার বউ শোনাবে আপনাকে আপনার সন্তানেরা শোনাবে আপনাদেরকে আপনারা শোনাবেন আপনাদের সন্তানদেরকে আল্লাহু আকবার এটা ইসলামের বিধান এটা কিসের বিধান মানবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে বলেন আমিন আপনি আলহামদুলিল্লাহ সূরা শোনান কুল হুয়াল্লাহু সূরা শোনান ইন্না আতানা সূরা শোনান এটা দায়িত্ব এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াতলু আলাইকুম আয়াতিনা মানুষকে আমার আয়াতগুলি তেলাওয়াত করে করে শোনাবেন ওয়া ইয়াযাক্কিকুম মানুষগুলিকে পবিত্র বানান কোরআনের দাওয়াত দিয়ে মানুষগুলিকে পবিত্র বানান ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব আল্লাহর কিতাব মানুষকে শিক্ষা দিতে থাকে এই মাদ্রাসা তৈরি হয়েছে কোরআন শিক্ষা দেয় কি যায় না দিবে কি দিবে না আপনি পাঠায় দেন ওখানে আপনি যান আপনি নিজে যান যে সেরা পুরুষেরা বড় পুরুষেরা যারা আছেন আমার ওয়াসা বাড়িতে নিয়ে ভাইয়া আমার বাবা জিরা এই কোরআন পড়া লেখার মানুষের কাছে পায়ে ধরে বলে দিয়েছে সবাই মিলে বলে হুজুর আমাদেরকে এক ঘন্টা একটু ক্লাস করেন না আমি কালকে দেখেছি কালকে ওখানে কোথায় জানি বাবু জিজ্ঞাসা করে দেখলাম বয়স্ক মহিলাদের মাদ্রাসা বয়স্ক মহিলাদের মাদ্রাসা দোষের কিছু আছে আমার এলাকা হচ্ছে আমি করছি আমি নিজে পড়াই
মসজিদের মধ্যে সপ্তাহে সপ্তাহে আমি নিজে পড়াই, আমরা পড়াচ্ছি মানুষদের কোরআন সহি করে পড়ানোর জন্য, কোরআন তিলাওয়াতের জন্য পড়াচ্ছি। আমি আপনাদের কাছে অনুরোধ করে বলে যাই, আপনারা উদ্যোগ নেন, মসজিদের সভাপতি সেক্রেটারি আপনারা যারা আছেন উদ্যোগ নেন, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গরা আপনারা উদ্যোগ নেন, উদ্যোগ নিয়ে হুজুরদেরকে বলেন, হুজুর আপনারা একটু আমাদেরকে পড়ান না, লাভ হবে না রাস্তায় নিবেন, উদ্যোগকে নিবেন ইনশাআল্লাহ, এই উদ্যোগ চলবে তো ইনশাআল্লাহ। মাদ্রাসায় যান, মসজিদে যান, চেয়েছিলাম মসজিদে এসে আমাদের পরে হুজুর আমাদেরকে আধা ঘন্টা একটু পড়াই দেন, 20 মিনিট একটু পড়াই দেন। কি 20 মিনিট সময় দেওয়া যাবে না? চায় শুধু ঘন্টার পর ঘন্টা সময় দেন না, মেলে মসজিদে দেন না, আশেপাশে জায়গাতে বসে বসে সময় দেন না, কেন কেন শুধু সেখানে জায়গায় সময় দিবেন? আপনি একটু মসজিদে বসেন, 5 জন 7 জন 10 জন 20 জন 50 জন একসঙ্গে হন, হুজুর আজকে সূরা ফাতিহা একটু পড়াই দেন, আজকে সূরা ইখলাসটা একটু পড়াই দেন, আজকে তাশাহুদটা একটু পড়াই দেন, আজকে রুকুর তাসবিহ একটু পড়াই দেন, আজকে সিজদার তাসবিহ একটু পড়াই দেন। কি বলেন, দরকার আছে না? এটা কোরআনের হক, কোরআন আপনার কাছে চায়। ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা, রাসূলকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছি তোমাদেরকে কিতাব শিক্ষা দেওয়ার জন্য, ওয়াল হিকমাতা এবং হিকমত জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য, বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য। ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, আর শিক্ষা দিয়েছেন কি? রাসূলের সর্বশেষ কাজটা ছিল কি? যা মানুষ জানতো না তা আল্লাহর কোরআনের মাধ্যমে মানুষকে শিখায় দিতেন। সুবহানাল্লাহ বলেন। সব আপনারা জানেন, সবকে আমরা জানি, কোরআনে আছে না নাই? কোরআন পড়ে দেখেন কি মজা লাগে, কত অজানা জিনিস জানতে পারবেন। আল্লাহু আকবার বলেন। কত অজানা জিনিস জানতে পারবেন, আশ্চর্য হয়ে যাবেন, ঠান্ডা হয়ে যাবেন। কোন ইতিহাসে, কোন ভূগোলে, কোন বিজ্ঞানে যা পাবেন না আল্লাহর কোরআনে তা পাবেন। পড়েন পড়েন, একটু আসেন, খারাপ লাগছে কিছু ওয়াজ করি, এগুলি দরকার আছে না নাই? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর শুভ সংবাদ দিয়ে গেছেন। আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সুবহানাল্লাহ বলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি সর্বোত্তম, ওই ব্যক্তি সবচেয়ে দামি, ওই ব্যক্তি সবচেয়ে বেশি মর্যাদাশীল যে কোরআন নিজে শিখে এবং অপরকে শিখায়। দামি হতে চান না? কি চান না? তো শিখেন না। আপনি শিখেছেন মসজিদ থেকে, হুজুর থেকে শিখেছেন, 1 দিন 2 দিন 3 দিন চেষ্টা করলে পারবেন না? যে এসে আপনার বাবুকে শিখান, তো আপনি দামি হয়ে যাবেন, আপনি দামি হয়ে যাবেন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। 5 নম্বরে হলো অধিক পরিমাণে তেলাওয়াত করা, বেশি বেশি করে তেলাওয়াত করবেন। কোরআনের 5 নম্বর হকটা হলো কি, অধিকারটা হলো কি, বেশি বেশি করে তেলাওয়াত করবেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনের প্রথম কথাটা যেটা বলছেন সেটা কি বলছেন? কি করো? পড়ো পড়ো। দেখেন দেখেন আল্লাহ তাআলা পড়ার প্রতি কত গুরুত্ব দিয়েছেন। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে একটা কথা বলে না, শিক্ষার ভাগ হয় না, সম্পদের ভাগ হয়, টাকা পয়সা বাড়ি গাড়ি জায়গা জমি যা আছে সব কিছুর ভাগ হয়, শিক্ষার ভাগ হয়নি। আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহ সর্বপ্রথম কথা যেটা গোটা কোরআন শরীফের 30 পারা নাযিল করবেন পৃথিবীর মানুষের জন্য, আল্লাহ সর্বপ্রথম কথাটা বললেন ইকরা, পড়ো। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পড়ার দাম বেশি না কম? এই পড়া থেকে আমরা দূরে সরে গেছি, এই পড়া থেকে দূরে সরে গেছি। আপনি যে অবস্থায় আছেন, ব্যবসা করার অসুবিধা নাই, চাকরি করার অসুবিধা নাই, আপনি রিটায়ার করেছেন, আপনি কৃষি কাজ করেন, আপনি গাড়ি চালান, আপনি রিক্সা চালান, আপনি ঠেলা চালান, আপনি করি, আপনি মজুর, কোন সমস্যা নেই। একটু পড়ে কোরআন সবাই পড়া দরকার আছে না নাই? পড়বো ইনশাআল্লাহ, পড়বো ইনশাআল্লাহ। বলবেন হুজুর পারি না, হুজুর পারি না, তো বয়স তো 60 হয়ে গেছে, বয়স তো 50 হয়ে গেছে, বয়স তো 70 হয়ে গেছে, হুজুর পারি না। কেন আপনি নিরাশ হচ্ছেন? কেন আপনি নিরাশ হচ্ছেন? নিরাশ হওয়ার কোনো দরকার নেই। কালকে একটা নুরানি কায়দা কিনেন, আগামীকালকে একটা নুরানি কায়দা কিনেন। পারবেন না? 10 টাকা নিবেন, না 15 টাকা নিবেন, 10-15 টাকা নিবে একটা নুরানি কায়দা। দাম কি অনেক বেশি হয়ে গেল? 1 কাপ চায়ের দাম না? 1 কাপ চায়ের দাম না, ভালো একটা হোটেলে গিয়ে চা খেলে 20 টাকা নেয়, এর চাইতে ভালো গেলে 50 টাকা নেয়, এর চাইতে ভালো গেলে তার হিসাবই নেই। আপনি 15 টাকা দিয়ে 10 টাকা দিয়ে একটা নুরানি কায়দা কিনবেন, কিনে হুজুর কাছে যান। সেটা আপনি চেষ্টা করলে অল্প কিছুদিনের মধ্যে অক্ষরগুলি শিখে ফেলতে পারবেন। আলিফ
বা তা সা পারেন না অনেকটা? কি সবাই তো পারবেন না? সবাই তো পারবেন, শিখে নেন। শেখার পরে আপনি পড়তেছেন, পড়তে যেয়ে সেরা হুজুরে যেভাবে পড়েন আপনি তো সেভাবে পারেন না, আপনি ঠেকে ঠেকে পড়তেছেন, ঠেকে ঠেকে পড়তেছেন। হাদিস বুখারী শরীফের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন থেকে থেকে পড়লো আল্লাহ তাআলা তাকে ডাবল সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। আপনি যে পারেন না, আপনি যে কষ্ট করে পড়তেছেন, আল্লাহ কি আপনার পক্ষে না বিপক্ষে? সওয়াব কয়গুণ দিল? দ্বিগুণ দিল। সুবহানাল্লাহ বলবেন? দ্বিগুণ সওয়াব আপনাকে দিয়ে দিয়েছে। কারণ আপনি যে পড়তেছেন এর জন্য একটা সওয়াব, আর যে আপনি চেষ্টা করতেছেন এর জন্য আরেকটা সওয়াব। পড়বেন ইনশাআল্লাহ? আজকে আমার ওয়াজগুলো কি বাড়িতে যাবে? যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। সুতরাং কোরআন পড়া শুরু করে দিন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহর দেওয়া কিতাব পড়ে লাভ হবে। এজন্য মিশকাত শরীফের 2137 নম্বর হাদিস, মান ক্বারাআল কুরআন হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আগেই বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন কোরআনের একটা অক্ষর তিলাওয়াত করলা, বলেন কয়টা বলছে? একটা অক্ষর যদি তিলাওয়াত করো, সঙ্গে সঙ্গে তোমার আমলনামায় 10টা নেক লিখে দেওয়া হয়। ভাই রে, ওয়াজগুলো নিয়ে নিল ভাই। আপনি হাঁটতেছেন, চান্দিনার বাজারে যাবেন, আশেপাশে বাজার কই? নুরিতলা বাজারে যাবেন, এখান থেকে 50 কদম, 100 কদম, 200 কদম হবে, কি বলেন? এরকম না? আপনি বাজারে যাচ্ছেন, পড়েন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বলবেন হুজুর এটা আমি পারি না। আলহামদুলিল্লাহ শুরু তো পারেন, পারেন না? পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এবারে সূরার শেষ পর্যন্ত পড়েন। প্রতিটা অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক আপনার আমলনামায় 10টি করে নেক লিখে দিবেন। পড়বেন, পড়বেন। রিস্কায় বসে আছেন একটু পড়েন, গাড়িতে বসে আছেন একটু পড়েন, শুয়ে আছেন ঘুমে ধরে না, আছেন এরকম শুয়ে আছেন ঘুমে ধরে, হুজুর ঘুমাই না, হুজুর 12 কাপ চা খাইছে, ঘুমাই না, বইবের দোকানে বসে খুচরা বড় বড় চা খায়, আপনি যে চাইয়া রয়েছে, চাইয়া থাকতে থাকতে কতক্ষণ পরে চাইলে চোখে খোয়া খোয়া দেয়। আপনাদের এলাকার নাইও, আবার আপনাদের এলাকাও আছে, টেলিভিশনের কাছে থাকতে তারপরে কাউকে সত্যি কিছু দেখি না, গৌরব দেখি। কি বলেন আসেনি? মিয়া সাহেব এদিকে তাকিয়ে আছে, কোরআনের দিকে তাকাতে ভালো লাগে না? কোরআনের দিকে তাকাতে ভালো লাগে না? ওইখানে 12 কাপ চা খাইলেন, আপনার ঘুম আসবো কেমনে করে? আপনি ঘুম আসে না, ঘুম আসে না। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন পড়া শুরু করে দেন, সূরা ফাতিহা পড়তে থাকেন, সূরা ইখলাস পড়তে থাকেন। একবার সূরা ইখলাস পড়বেন, 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করার সমান সওয়াব লিখে দিবেন কে? হায় 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 হায়, ও ভাই কি আমি বুঝাই দিয়ে যাবে? 3 বার যদি পড়েন তাইলে গোটা কোরআন শরীফ এক খতম দিলে যতটুকু সওয়াব, অতটুকু সওয়াব আপনার আমলনামায় উঠায় দিবেন কে? পড়বেন, 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 পারেন? শুয়ে শুয়ে পড়বেন, কতক্ষণ পড়তে থাকেন? 10 বার পড়েছেন, আল্লাহ বলেন জান্নাতের ভিতরে আপনার জন্য বিরাট বড় একটা ইমারত বানায়া দিবেন। 20 বার পড়বেন 2টা ইমারত, 30 বার পড়বেন 33টা ইমারত। আল্লাহু আকবার। পড়তে থাকেন, দেখবেন ঔষধ লাগবে না, কোনো ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, মহা ঔষধ কোরআন শরীফ। আপনি সূরা ইখলাস পড়তেছেন, এদিক দিয়ে সওয়াব পাচ্ছেন, ওদিক দিয়ে ঘুম কোন সময় আসছে আপনি টেরও পাবেন না। ভালো কি কিছু বুঝাইতে পারতেছি আপনাদেরকে? আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। সুতরাং কি করতে হবে? কোরআন বেশি বেশি করে পড়েন। মান করা হারফান মিন কিতাবিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটা অক্ষর তেলাওয়াত করবে, ফালাহু বিহি হাসানাতুন, তার আমলনামায় 10টা নেক লিখে দেওয়া হয়। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, তাকে তার আমলনামায় 10টা করে নেক লিখে দেওয়া হবে। লা আকুলু আলিফ লাম মিম হারফুন
আল্লাহ নবী বলেন, আমি বলছি না যে আলিফ লাম মিম তিনটা মিলে একটা হরফ, না আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন। কেউ যদি আলিফ লাম মিম পড়ে তাহলে কয়টা অক্ষর হইল? সওয়াব হইল কয়টা? 30টা সওয়াব লিখে দিবেন আল্লাহ তাআলা। এরপরে বলছেন, যদি কোরআনের উপরে আমল করো তাইলে তোমার মা আর তোমার বাবার মর্যাদা কতটুকু হবে। ও কোরআনওয়ালারা, কোরআন পড়ো, নিজের বাচ্চাদেরকে পড়াও, লাভবান হতে পারবা। আল্লাহর হাবিব বিশ্বনবী বলছেন, আবু দাউদ শরীফের 1453 নম্বর হাদিস, মান করাআল কোরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজাইয়াউল কিয়ামা দুহু আহসানু মিন দুইস শামসে। বাচ্চাটাকে নিয়ে ওই নুরানি মাদ্রাসায় ভর্তি করায় দিয়ে, নামটা কি মাদ্রাসা? মাদ্রাসায় আশরাফুল উলুম মাদ্রাসা, ওই মাদ্রাসায় নিয়ে ভর্তি করায় দিয়েন। আপনার বাচ্চাটা কোরআন শরীফ পড়বে, আপনার বাচ্চাটা মাশাআল্লাহ শিখবেন, আপনার বাচ্চাটা নামাজ শিখবেন, আপনার বাচ্চাটা দ্বীন শিখবেন, শিখার পরে আমল করবে। এ বাচ্চার বাবা, হে বাচ্চার মা, শোনো, তোমার দাম, তোমার মর্যাদা আল্লাহ কতটুকু বাড়ায় দিবে। কিয়ামতের ময়দানে মুসিবতের সময় তোমার আর তোমার বউয়ের মাথার মধ্যে, অর্থাৎ বাচ্চার মা আর বাচ্চার মাথার মধ্যে দুজনের মাথায় 2টা টুপি পরায় দিবে। টুপি তো পড়াবেন না, আপনাদের মাথায় যে টুপি আছে, আলো আছে? টুপির কি আলো আছে? আমার মাথা টুপি কি আলো আছে? না, আলো নাই। বিশ্বনবী বলেন, দুহু আহসানু মিন দুইস শামসে। আল্লাহ নবী বলেন, ওই যে কোরআন পড়নেওয়ালার মা আর বাবা কোরআন পড়লো, আমল করলো, তার মা আর বাবার মাথার মধ্যে আল্লাহ তাআলা দুজনের মাথায় 2টা টুপি পরায় দিবেন। দুপুর বেলা পরিষ্কার আকাশে, মধ্য আকাশে সূর্যটা আসলে যেমন আলো হয়, তার চাইতেও বেশি আলো হবে ওই বাচ্চার মা আর বাবার মাথার টুপির মধ্যে। বুঝতে পারতেছি? আল্লাহ কবুল করুক, আমিন বলেন না? পড়াবেন, পড়াবেন, বাচ্চাদেরকে পড়াবেন, মাদ্রাসায় ভর্তি করায় দিয়েন। ও দাদার দলেরা, নাতিকে নিয়ে যাবেন, নাতনিকে মাদ্রাসায় নিয়ে যাবেন, সেখানে ভর্তি করায় দেন। আপনি কবরে দেয়া দেখবেন আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। দিবেন, 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 মাদ্রাসায় ভর্তি করায় দেন। পড়ান, স্কুলে পড়বে, কলেজে পড়বে, ইউনিভার্সিটিতে পড়বে, বড় বড় চাকরি করবে, বেশি বেশি টাকা খাওয়াবে না। না, এমন অনেক আছে এমএ পাস করে, বিএ পাস করো, চাকরি পায় না। কথা কোন ঠিক কিনা? মাশাআল্লাহ, একজন কারি সাহেব, একজন হাফেজ সাহেব একটু মোটামুটি মাদ্রাসায় পড়েছে, ইমামতি করে আপনারা বেতন দেন 5,000, 7,000, 10,000 টাকা, কিন্তু স্ত্রী দেওয়া কাপড় ছাড়া পরে না। তারপরে অভাব নাই, 50,000 টাকা বেতন পাইয়া মাসের শেষে 20 তারিখের পরে যে হাওলাত করার লাগে, ঠিক কিনা? আর হুজুরের মাত্র 8,000 আর 10,000 টাকা বেতন দেন। মাশাআল্লাহ, 1 মাস চলার পরে বউ নিয়ে, বাচ্চা নিয়ে, মা নিয়ে, বাবা নিয়ে, নিজে চলার পরও মাশাআল্লাহ আবার কিছু টাকা থাকেও। এটা কি বরকত? বলেন, এটা কি? কেমনি কেমনি? বরকতের মালিক কে? জোরে জোরে বলেন, বরকতের মালিক কে? টাকা বেশি হলে বেশি আরাম পাবেন এমনটা নয়, কম টাকা দিয়ে আল্লাহ বরকত দিলে আরাম পাওয়া যায়। বুঝতে পারছি? কষ্ট হয়? সুতরাং বাচ্চাটাকে মাদ্রাসায় ভর্তি করায় দেন, কোরআন পড়েন, কোরআন নিজে বাচ্চাদেরকে পড়ান। এই কোরআন পড়তে হবে, বেশি বেশি করে তিলাওয়াত করতে হবে। 6 নাম্বার, কোরআনকে অনুধাবন করতে হবে, কোরআনকে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। শুধু কেবল তিলাওয়াত করলে হবে না, এবার অর্থ বুঝতে হবে, ব্যাখ্যাও বুঝতে হবে। বুঝতে পারছি? শিক্ষিত ভাইরা যারা লেখাপড়া করেছেন, বাংলা পড়েন, কোরআন শরীফ পড়তে পারেন, আগামী কালকে থেকে সিদ্ধান্ত নেন একটা কোরআনের তাফসীর কিনবেন। পারবেন ইনশাআল্লাহ? কি পারবেন ইনশাআল্লাহ? একটা তাফসীরুল কোরআনের একটা খণ্ড কিনতে 250-300 টাকার বেশি লাগে না। কি বলেন, তাই না? একটা খণ্ড কিনে নেন। আগে তিনি একেবারে 19 নম্বর খণ্ড, লাস্ট হলো 19 নম্বর খণ্ড। এই 19 নম্বর খণ্ডটা কিনেন, 250-300 টাকা লাগো। এই 250-300 টাকা দিয়ে আপনার 36টা সূরা তাফসীর পাবেন। কয়টা সূরা? কয়টা? 36টা সূরা তাফসীর পাবেন। সূরা ফাতিহা না পাইলো সেখান থেকে শুরু করে সূরা নাবা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত কয়টা সূরা তাফসীর পাবেন? 36টা। 36টা এতগুলি সূরা তাফসীর পাবেন। কিনবেন ইনশাআল্লাহ। হুজুরে বলে, হুজুর আমাকে কিনে দেন। হুজুরে কোন নাম জানি কইছে, আমি বলে দিছি। হ্যাঁ, এই মাসুদ জামিল সাহেবকে বলবেন, ইমাম সাহেবকে বলবেন, এই যে আপনাদের আরেকজন হুজুর আছে, কিনে নাম মকবুল ভাই। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, জি জি, বলছি আমি এটাই বলছি, শুনেছি মাদ্রাসা কোরআন।
খুশির খবর, আপনাদের এলাকায় বেহেশতের বাগান হয়ে গেছে, রহমত নাজিল হয়েছে, ব্যাপারটা দেখি না, মানুষের ইমানের রাস্তা হয়েছে, আপনার বাচ্চার ইমানের রাস্তা হয়েছে, জান্নাতে যাওয়ার রাস্তা হয়েছে, কথা বলেন ঠিকই না? কি মনে করেছেন ওয়াজ তো রাজ্যের আছে, রাত্র বেশি হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে না? আর বেশি বলবো না। কবরস্থানের পাশে যে বাচ্চারা হেঁটে যায়, কবর আযাব মাফ করে দিবেন কে? মনে থাকবে কথা? আল্লাহ কবুল করুক, আমিন। সুতরাং কোরআনকে বুঝতে হবে, অর্থ সহকারে কোরআন পড়েন, তাফসীর সহকারে কোরআন পড়েন, আস্তে আস্তে বুঝতে চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ সূরাটার অর্থ পড়েন, তাফসীর পড়েন। আজকের নামাজ আর কালকে এটা পড়ার পরে নামাজ ব্যবধান হবে কি হবে না? কুল হুয়াল্লাহ সূরাটার অর্থ বুঝেন না, এই কুল হুয়াল্লাহ সূরাটার অর্থটা সারাদিন লাগায় পড়েন, 2 দিন লাগায় পড়েন, 3 দিন লাগায় পড়েন, পড়ার পরে নামাজ পড়েন, দেখবেন মজা কাকে বলে আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেছেন। মনে থাকবে কথা? আল্লাহ কবুল করুক, বলুন আমিন। সুতরাং কোরআনকে নিয়ে গবেষণা করবেন, চিন্তা করবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। কি হলো? তারা কেন কোরআন নিয়ে গবেষণা করে না, গভীরভাবে চিন্তা ভাবনা করে না? তাদের অন্তরকে তালা লাগাই দেওয়া হলো নাকি? অন্তরকে তালা লাগাই দিছে কেন? কোরআন নিয়ে চিন্তা করে না কেন? গবেষণা করে না? কোরআন গবেষণার কিতাব, কথা বলে ঠিক কিনা? কোরআন গবেষণার কিতাব। বিজ্ঞান গবেষণা করে মানুষ এটা সেটা বানায়, ফেল করে কি করে না? ফেল করে না? ফেল করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কোরআন হলো সবচেয়ে বড় বিজ্ঞান, সবচেয়ে বড় বিজ্ঞান। কম্পিউটার আবিষ্কার করেছে কোরআন দিয়ে, অঙ্ক আবিষ্কার করেছে কোরআন দিয়ে, মঙ্গল গ্রহে যাওয়া আবিষ্কার করেছে কোরআন দিয়ে, দুনিয়াতে যা আছে সব আবিষ্কার হচ্ছে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলেন। গ্যাস দিয়ে পাক করেন না আপনারা? গ্যাস যে মাটির নিচে আছে এটা জানলো কেমন? কোরআন আছে না? মাটির নিচে স্বর্ণ পাওয়া যায়, রূপা পাওয়া যায়, তামা পাওয়া যায়, কাঁসা পাওয়া যায়, কত কিছু পাওয়া যায়। এটা কোরআন শরীফে আছে না? কোরআনে আছে। সুবহানাল্লাহ বলবেন নাকি? তাহলে কোরআন এমন একটা কিতাব যে কিতাবে গবেষণা করলে শুধু কেবল দুনিয়াও পাওয়া যায়, আখিরাতও পাওয়া যায়। শুধু আখিরাত পাওয়া যায় এমনটা না, কোরআনে দুনিয়াও আছে, আখিরাতও আছে। জেনে খুশি হবেন, কোরআন গবেষণা করে আজকে মাটির নিচ থেকে যা বের করেছে এই খনিজ পদার্থের ও বেশিরভাগ মুসলমানরা আবিষ্কার করেছে। আলহামদুলিল্লাহ বলেন। আর খ্রিস্টানরা, ইহুদিরা এই কোরআন ঘুরে ঘুরে আবিষ্কার করে। কোরআন আপনি কোরআন দিয়ে শুধু নামাজ পড়েন, আর ওরা কোরআন দিয়ে নামাজ পড়ে না, কিন্তু কোরআন থেকে গবেষণা করে অনেক কিছু পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইযা সুলসিলাতিল আরদু সিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। কথায় তো কথা এসে যায়। আল্লাহ তাআলা বলছেন যে যখন মাটি কম্পিত হবে, মাটি যখন কাঁপতে থাকবে, তখন মনে করবা মাটির নিচের ভারী জিনিসগুলো বের করে দিবে। ওরা চিন্তা করলো, ইহুদিরা চিন্তা করলো, খ্রিস্টানরা চিন্তা করলো, কাফির মুশরিকরা চিন্তা করলো, তাহলে মাটি কাঁপে দিয়ে তো এটার নিচে মনে কিছু আছে। এই তখন নিচে বিচার শুরু করেছে, এসে লাগায় মাটির নিচে বিচারতে শুরু করেছে। বিচারে দিয়ে মাটির নিচের মধ্যে স্বর্ণ পাওয়া যায়, রূপা পাওয়া যায়, হীরা পাওয়া যায়, তামা পাওয়া যায়, তারপরে কেরোসিন পাওয়া যায়, অকটেন পাওয়া যায়, গ্যাস পাওয়া যায়। জোরে জোরে করছে এই কথাগুলি কোরআনে আছে না নাই? কোরআনে আছে। আমরা শুধু ইসাসুল ছিলেছিলাম আব্দুল সিলজালা দিয়ে নামাজই পড়ি, আর কিছু বুঝি? এটার ভিতরে শুধু নামাজ নয়, আরো কিছু আছে। কথা বলেন ঠিক কিনা? আসেন দেখি। এরপরে আসেন 7 নম্বরে, কোরআনের প্রচার ও প্রসার করা লাগে। শুধু কেবল কোরআন তিলাওয়াত করলে হবে না, শুধু কেবল কোরআনের নামাজ শিখলে হবে না, শুধু কেবল কোরআনের নিজে বুঝতে হবে না, আপনি বোঝার পরে অন্যকে বোঝানোর দায়িত্ব আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 67 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে রাসূল, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, তুমি পৌঁছে দাও মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রব তোমার উপরে যে কিতাব দিয়েছে তা মানুষের কাছে পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ। এবার হুজুররা শুনেন, আলেমরা শুনেন, কোরআন শুধু শিখলে হবে না, কোরআন শুধু শিখলেই চলবে না, সুন্দর করে কোরআন তিলাওয়াত করতে পারলেই চলবে না।
কোরআনের দাওয়াত আপনাকে প্রত্যেকের কাছে পৌঁছাতে হবে, এটা আপনার ঈমানি দায়িত্ব। বুঝতে পেরেছেন? যার যার আঙ্গিকে দাওয়াত দিতে। মিজানুর রহমান আজহারীর মাহফিলের মধ্যে লক্ষ লক্ষ মানুষ হয়, উনি লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাবে। আরেকজনের মাহফিলের মধ্যে শত শত মানুষ হয়, সে শত শত মানুষের কাছে পৌঁছাবে। আরেকজনকে মানুষের দাওয়াত দেয় না, মানুষও তার কাছে হয় না, সে তার মহল্লার মানুষের কাছে ঘরের দরজায় দরজায় যেয়ে পৌঁছাবে। কথা বুঝতে পারছি? মা পাওয়ার সুযোগ আছে? বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক, তোমার রব তোমার উপরে যা নাযিল করেছে তা পৌঁছে না। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, রাসূল যদি আপনি সেই কাজ না করলেন তাহলে আপনাকে যে কাজের জন্য পাঠাইছিলাম, যে রিসালাত দিয়েছিলাম, তাই তো আপনি প্রচার করলেন না, তো আপনি বানাইলাম নাকি? সুবহানাল্লাহ। তাইলে এই দাওয়াতের কাজ করা দরকার আছে না নাই? এই ব্যাপারে সহিহ বুখারী শরীফের 3461 নম্বর হাদিস, عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال بلغوا عني ولو آية। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পক্ষ থেকে যদি একটা আয়াতও জানা থাকে, আল্লাহর একটা আয়াতও যদি তোমার জানা থাকে, কয়টা বলছি? একটা। আপনাদের একটা জানা নাই? আলহামদুলিল্লাহ পারেন না? কুল হুয়াল্লাহ পারেন না? আল্লাহ রাসূল বলেছেন এই আয়াতটা মানুষের কাছে পৌঁছায়। দায়িত্বকে পালন করছি আমরা, এখন করছি নাকি এই পর্যন্ত? একটা আয়াত। আলহামদুলিল্লাহ সূরার মধ্যে আছে 7টা আয়াত, কুল হুয়াল্লাহ সূরার মধ্যে আছে 4টা আয়াত, সূরা কাউসার ইন্নাতার সূরার মধ্যে আছে 3টা আয়াত। জানেন না আপনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি তোমার কাছে একটা আয়াত থাকে পৌঁছায় দাও। আমাদের কাছে একটা আছে না বেশি আছে? পৌঁছেছি আমরা? তাহলে দায়িত্ব পালন করা লাগবে কি লাগবে না? না যদি পালন করে রাসূলের কাছে যাই মুখ দেখাতে পারবো না। কথা বুঝছেন আপনারা? রাসূলের কাছে মুখ দেখাতে হলে আমাকে দাওয়াতের কাজ কালকে থেকেই শুরু করতে হবে। যদি দাওয়াতের কাজ শুরু করে দিয়ে তাহলে লাভটা কি হবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সূরা হামিম সাজদার 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ বলছেন ওই ব্যক্তির কথার চাইতে ভালো কথা কি হতে পারে, ওই ব্যক্তির কথার চাইতে উত্তম কথা কি হতে পারে, যিনি আল্লাহর পথে মানুষকে ডাকে। কার পথে? জোরে বলেন কার পথে? আল্লাহর পথে। একদল মানুষকে শয়তানের পথে ডাকে, আমরা ডাকবো কার পথে? আল্লাহর পথে। আল্লাহর পথে ডাকার সঙ্গে সঙ্গে আর কি করে? ওয়া আমিলা বিমা ফীহি, আর সেটার উপরে ওয়া আমিলা সালিহান, সে ভালো কাজ করে। আর কি করে? ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, বুক ফুলাইয়া সিনা টান করে বলে আমি একজন মুসলমান। সুতরাং মুসলমান পরিচয় দিতে ভয় আছে? জোরে বলেন ভয় আছে? কোনো ভয় নাই। আসুন 8 নম্বরে কোরআন হিফজ করা। এই যে মাদ্রাসার মধ্যে হেফজ করা আসেনিও, হেফজ চালু করে দিবেন, আছে মাশাআল্লাহ আছে। হেফজ করা, কোরআন মুখস্থ করবেন, বেশি বেশি করে কোরআন মুখস্থ করবেন। এই ছোট্টমণিরা, ছেলেরা, ছাত্ররা যারা আছে, স্কুলে বড় বুঝি না, মাদ্রাসায় বড় বুঝি না, কোরআন মুখস্থ করবা, সূরাগুলি মুখস্থ করবা। আপনারা কিন্তু সবাই হাফেজ জানেন না? আপনারা শুনছেন এই কথা? কোন হুজুর কইছে আপনারা হাফেজ? মাথা না কন্যা কন্যা আপনারা কেউ কইছেন হাফেজ? কেউ কইছে না। আজকে ডেজিগনেশন দিয়ে যায়, আপনারাও কিন্তু হাফেজ। হাফেজ কারকে বলছেন? যে কোরআন শরীফ মুখস্থ করে তারই হাফেজ। একজন সূরা ফাতিহার হাফেজ। সূরা ফাতিহা পারেন না কেনা কেনা? সবাই পারে না? পারলো আত্মতরণ ডরে সরমে। আচ্ছা থাক, সবাই পারে। তাহলে সূরা ফাতিহা পারেন। সূরা ফাতিহার মধ্যে 7টা আয়াত আছে, 6666 আয়াতের মধ্যে 7টা আয়াত মুখস্থ করেছেন আপনি, 7 আয়াতের হাফেজ। আলহামদুলিল্লাহ। কেন খুশি হয়েছেন না একবারে? একটু আগে যে বলছিলাম কুল হুয়াল্লাহ সূরার মধ্যে আয়াত কয়টা? 4টা। এই 4 আয়াতের হাফেজ। সূরা কাউসার ইন্নাতার সূরা পারেন তো সবাই? আয়াত কয়টা? 3টা। 3 আয়াতের হাফেজ। তাহলে এখানে 4, এখানে 3, 4 3 7, ওখানে 7, কত হয়েছে? 14 আয়াতের হাফেজ। আমি কি ভুল করে গেলাম নাকি? 14 আয়াতের হাফেজ। সুতরাং চিন্তার কোনো কারণ নাই। যে যত বেশি হাফেজ হবে, বেশি আয়াতের হাফেজ হবে, তার জায়গা জান্নাতে তত বেশি উপরে হবে। সুবহানাল্লাহ। আপনি কি জান্নাতে নিচতলা থাকতেন, জান্নাত উপরতলা থাকতেন? কে জানে?
বেশি উপরে থাকতে চান না নিচে থাকতে চান? মাশাআল্লাহ উপরে থাকতে চান। উপরে থাকতে হলে বেশি মুখস্থ করবেন না কম মুখস্থ করবেন? মিয়া সাহেব, এই ছেলেরা, বাবা ছিনা, এখন থেকে কালকে থেকে মুখস্থ করা শুরু করে দেন। আমার কথাগুলি আমল করে পড়বেন। আর রহমান আয়াত আছে এক তার উপরে দেবেন। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান কয়টা হইছে? দুইটা। কন্যা দুইটা। এরপরে দুইটা উপরে উঠবে। খলাকাল ইনসান এবার কয়টা হইছে? তিনটার উপরে আছে। আল্লামাহুল বায়ান কয়টা হইছে? সুবহানাল্লাহ। কয়টা লোক আছে? কয়টা দিয়ে কিনবি দেখলা? কয়টা দিয়ে করবেন এই বাড়ি? আল্লাহ পাক কয় না কথাটা? মিয়া সাহেব, এত সহজ ওয়াজ আর কথা নয়, এত সহজ আমি পারি না। এখন আসেন দেখি, তাইলে এরকম আয়াতগুলি মুখস্থ করার দরকার আছে না নাই? শিক্ষা নেবেন ইনশাআল্লাহ? শিক্ষা নেবেন তো? আল্লাহ কবুল করুন। ছোট্ট ছোট্ট আয়াত বলা সুরারি আল কারিয়া, একটা হচ্ছে মাল কারিয়া, আরেকটা হচ্ছে ওয়া মা আদরাকা মাল কারিয়া, আরেকটা হচ্ছে সুবহানাল্লাহ কয় না? তাহলে সহজ করছি না কঠিন করছি ওয়াজ? মস্ত করা শুরু করে দিবেন? এই মস্ত করা শুরু করে দিবেন ইনশাআল্লাহ। কাল করব শহরে চেষ্টা করলে আর রহমান আর রহমান আর রহমান আর রহমান 50 বার 60 বার 100 বার 200 বার করবেন, পারবেন নি? আর মুরব্বিরা পারবেন নি? এটা মস্ত করবেন। এরপরে দিন আল্লামাল কোরআন, আল্লামাল কোরআন, আল্লামাল কোরআন। দানও দেখেছেন আল্লামাল কোরআন, খেত নিরাইতেছেন আল্লামাল কোরআন, লাগাইতেছেন আল্লামাল কোরআন, আলু তোলেন আল্লামাল কোরআন, কফি কাটেন আল্লামাল কোরআন, মাথা ফুজালিয়া বাজারে যান আল্লামাল কোরআন। বাধা আছে না? কি অসুবিধা কি? বাধা নাই। তাহলে এটা শিখে নেবেন। ডেলি একটা করে আসলে এক সপ্তাহ করে দেব, এক মাসে, এক বছরে। খালি মন বায়না ভিতরে নেয়, নাহলে তো সহজই আছে কথা ঠিক না? মন দিবেন, সবাই দিবেন, মুখস্থ করবেন। আল্লাহ হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মুনসিলাকা আখিরু আয়াতিন তাকরাউহা। আবু দাউদ শরীফের 1464 নম্বর হাদিস। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কিয়ামতের ময়দানে কোরআন মুখস্থ করেন না ব্যক্তিদেরকে আল্লাহ ডাকবেন, হে কোরআন মুখস্থকারী ব্যক্তি আমার কাছে আসো। আসার পরে তাকে বলবেন পড়ো। সুবহানাল্লাহ। কি বলবেন? পড়ো, ইকরা, পড়ো। ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। দুনিয়ায় যেমনি তেলাওয়াত করতা, বাজারে যাইতে পড়ছো, মসজিদে যাইতে পড়ছো, এখানে সেখানে যাইতে পড়ছো, খেতে খামারে যাইতে পড়ছো, এখন তুমি এমনি পড়ো। পড়বা আর একতলা উপরে উঠবা, আরেকটা পড়বা আরেকতলা উপরে উঠবা, আরেকটা পড়বা আরেকতলা উপরে উঠবা। তোমার পড়া যেখানে শেষ সেখানে যে অত তলা উপরে তুমি যে জায়গা পাইবা। পড়বেন। বাচ্চারা হাফেজ বানাইলে লাভবান আছে? বাচ্চারা হাফেজ বানাইলেন না, জান্নাতের উপরে জায়গা করে দিলেন। কতক্ষণ দেখি না? এরপরে আসেন দেখি আর লম্বা করি না। 9 নম্বর হলো কোরআনের প্রতি সন্তুষ্ট থাকতে হবে। এই কোরআন আল্লাহর কিতাব, এতে যা আছে তা আমি মানবো, এর বাইরে মানবো না। এটার প্রতি সন্তুষ্ট থাকা লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তাড়াহুড়া করতেছে, আসলে কষ্ট আপনাদের হইতেছে। আর একটু বলুন, 9 নম্বর আছি, 10 নম্বর হলে শেষ। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলুন, বিফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ, ওয়া বিরাহমাতিহি, আর আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ। আল্লাহ কোরআন দিছে, এটা অনুগ্রহ। কোরআন মানার তৌফিক দিছে, এটা দয়া। আপনি কোরআন লইতে পারছেন, কি হিন্দু ভদ্রলোকে কোরআন লইতে পারছে না? ঠিক কিনা? খ্রিস্টানরা পারছে না, ইহুদিরা পারছে না। আপনি মুসলমানের ঘরে জন্ম নিছেন, আপনার বাপে আপনার ছোটবেলা থেকে আল্লাহ শিখাইছে, কথা কোন ঠিক কিনা? আপনাকে কোরআন শিখাইছে, কথা কোন ঠিক কিনা? এটা দয়া। আল্লাহ কোরআন দিছে বিফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ। আর অবিরহমাতিন, আল্লাহ আপনাকে কোরআন আহাল বানাইছে, কোরআন ওয়ালা বানাইছে। কোরআন পড়ছো, কোরআন শিখছো, এখন আলেম হয়ে গেছে। কোরআন শিখছে, এখন দামি হয়ে গেছে। কথা ঠিক কিনা?
শুধু কোরআনের কাছে আইন, কোরআন শিখেন, দামি বানাই দিব কে? এখন আল্লাহ পাক বলতেছেন ফাবিযালিকা ফালিয়াফরাহু, তুমি খুশি হয়ে যাও। কোরআন ওয়ালারা খুশি হয়ে যায়, খুশি হইতে বলছেন কে? আল্লাহ কয় তুমি কোরআন পাইলে খুশি হও, কোরআন তিলাওয়াত করতে পারো খুশি হও, আমি খুশি হও, আমি অনেক খুশি। বলেন তো দেখি এই পর্যন্ত কথা বলতে চাইছে কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলছি নি? এত খুশি খবর আর কি? আমি গান করি না, গান পারিও না। যে সময় গান একটা শিখতাম, এই সময়ের মধ্যে কোরআনের আয়াত একটা শিখতাম। লাভ বেশি না লস? নবীজিকে একটা আয়াত আর করতে কয়ে দিই, মনে রাখবেন একটা আয়াত মুখস্থ করবেন, শুধু কেবল ওয়াল আসর ওয়াল আসর ওয়াল আসর, একটা আয়াত না, একটা আয়াত শুধু এইটা শিখবেন। আজকে আজকে দেখে দিতে শিখাবেন নি, কথা বলেন পারবেন নি? ওয়াল আসর কোন 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 ওয়াল আসর ওয়াল আসর কোন না কোন না কোন না ওয়াল আসর ওয়াল আসর ওয়াল আসর শিখে হয়েছেন না? নবীজি কয় সারা রাত দাঁড়াইয়া দাঁড়িয়ে 100 রাকাত নামাজ করে আসি। আর জোরে কোন 100 রাকাত নামাজ পড়লে যুদ্ধ সবু খালি ওয়াল আসর ওয়াল আসর এটা মুখস্থ করছেন, আল্লাহ আপনার আমল নামায় এই 100 রাকাত নামাজের সওয়াব দিয়ে দিব। এত সহজ ওয়াজ কেমনি করতাম আমি বুঝি না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি খুশি হয়ে যাও, আল্লাহ খায়রুম মিম্মা ইয়াজমাউন। তুমি যে কোরআন ওয়ালা হইতে পারলা, কোরআন তোমার কিতাব হইল, তুমি কোরআন ধরো, তুমি কোরআন পড়ো, তুমি কোরআন শোনো, তুমি কোরআনকে বুকের সঙ্গে জড়িয়ে ধরো, তুমি কোরআনকে ভালোবাসো, কোরআন পেয়ে খুশি হইছো, এটা তোমার বাড়ি, তোমার জায়গা, তোমার ব্যবসা, তোমার টাকা, তোমার স্বর্ণ, তোমার গহনা, তোমার যা কিছু আছে, যা কিছু আছে, যা কিছু আছে সবগুলি চাইতে বেশি দামি। খায়রুম মিম্মা ইয়াজমাউন ওয়া হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তুমি যা জমা করেছো, 100 কানি জমি আছে, 10টা বাড়ি আছে, আছে না নাকি? 10 তলা 20 তলা 50 তলা বিল্ডিং আছে, এই সবগুলি আছে, এই সবগুলির চাইতে উত্তম হলো তুমি কোরআন পাইছে। আলহামদুলিল্লাহ বেতন না? আল্লাহ 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 আল্লাহ। এরপর আসেন দেখি 10 নাম্বার। কোন নম্বর? কোন নম্বর? 10 নাম্বার। 10 নম্বরে হলো কোরআনের প্রতি সম্মান করতে হবে। কি করতে হবে? কোরআনের প্রতি সম্মান করতে হবে। কোরআন যেখানে না হলে কোরআন যেখানে সেখানে হলে দিতে না, এটা কালামুল্লাহ। কার কথা? জোরে জোরে করে কার কথা? আল্লাহর কথা। অন্যের কথা আর আল্লাহর কথা মধ্যে ব্যবধান আছে না নাই? এ আল্লাহর কথা। সুতরাং কোরআনের প্রতি সম্মান করার পদ্ধতি হলো, দিক হলো 3টা। 1 নম্বর হলো অপবিত্র অবস্থায় কোরআন ধরা যাবে না, পবিত্র পাঠশাপ হয়ে কোরআন ধরবে। 2 নম্বর হলো কোরআনের সংশ্লিষ্ট গ্রন্থগুলিকেও সম্মান করতে হবে। অন্য কোন গ্রন্থের মধ্যে কোরআন লেখা আছে এটারও সম্মান করে লাগবে। কোরআনের তাফসীর, কোরআনের তরজমা, এগুলিকেও কি করতে হবে? সম্মান করতে হবে। 3 নম্বর হলো কোরআনের আয়াত ও বিধান নিয়ে হাসি তামাশা ঠাট্টা করা যাবে না। আপনার কাছে ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, কিন্তু ঠাট্টা করার সুযোগ নাই। এজন্য আল্লাহ তাআলা বলেছেন কোরআন শরীফের সূরা বাকারার 231 নম্বর আয়াতে বলেছেন ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া। তোমরা কোরআন শরীফের আয়াতগুলি নিয়ে ঠাট্টা করো না, বিদ্রুপ করো না। কাফেররা কি করতে জানেন? কাফেররা বলতো, শেষ কথাগুলি বলে দিচ্ছি, কাফেররা বলতো যে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলতো, কি বলতো? কাফেররা বলতো যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতে শুরু করবে, তখন তোমরা যে নাচানাচি গাওয়াগাই ফালাফালি শুরু করে দিবে, শুনবা না, শুরু করবা, ঠাট্টা করবা, গান বাজনা শুরু করে দিবা। কার এগুলি শুনতে চাইবা না, শুনে না, শুনে না। যদি না শোনো তাহলে তোমরা বিজয় লাভ করবা। তারা কি বিজয় হয়েছে না পরাজয় হয়েছে? শয়তান এমন দেরি করে, শয়তানের কাম এটাই। শয়তানে কোরআন থেকে দূরে নেয়, প্লাব দেয়, তুমি বালা থাকবা, হাসন নিয়ে যাবে, সুর পাবে, কথা হয় না খা। তাহলে শয়তানের পথ ধরবো না কোরআনের পথ ধরবো? কথা কন, কথা কন। শয়তানের পথ ধরবো না কোরআনের পথ ধরবো? কোরআনের পথ ধরবো, শয়তানের পথ ছাড়বো। সব শেষ কথা সূরা আলে ইমরানের
1 নম্বর আয়াত 103 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এই কোরআনকে সম্মান করতে চেয়েছে আমরা কোরআনের বিধান মানতে হবে, কোরআনকে সবাই মিলে আঁকড়িয়ে ধরতে হবে। ওয়ালা তাফাররাকু, কোরআন থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। আমাদের দেশে 92 ভাগ মুসলমান, বলেন কতবার? আর জোরে বলেন কতবার? 92 ভাগ মুসলমান। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কোরআনকে ধরে আল্লাহর জমিনে কোরআনের বিধান কায়েম করা লাগবে কি লাগবে না? রাজি আছেন সবাই? সবাই এক কথা আছেন? আমরা আর অন্য কোনো দলে যাবো না, কোরআনের দলে যাবো। কেউ টাকা দিলেও যাবো না। ভাই গেছে যাক, আমি যাবো না। বাবা গেছে যাক, আমি যাবো না। আমার আত্মীয় গেছে যাক, আমি যাবো না। আমার বংশের তারা গেছে যাক, আমি যাবো না। আমার দল কোরআনের দল। কথা বলেন ঠিক কিনা? রাজি আছে সবাই? আচ্ছা, তাইলে দাওয়াতের কথাও বলেছি, নিজে মানার কথাও বলেছি। কথা কি বুঝে আসছে সকলে? আসুন আমরা এক কথায় সবগুলি আবার এক নজরে বলে দিই। 1 নম্বরে হলো কোরআনের হেদায়েত পেতে হলে কোরআনের প্রতি অটল বিশ্বাস রাখতে হবে। 2 নম্বরে হলো সহি শুদ্ধভাবে কোরআন শিখতে হবে। 3 নম্বরে হলো কোরআনের প্রতি আমল করতে হবে। 4 নম্বরে হলো কোরআন নিজে শিখতে হবে, অন্যকে শেখাতে হবে। 5 নম্বরে হলো অধিক পরিমাণে কোরআন তিলাওয়াত করতে হবে। 6 নম্বর হলো কোরআনকে অনুধাবন করতে হবে, উপলব্ধি করতে হবে। 7 নম্বরে হলো কোরআনের প্রচার ও প্রসার করতে হবে। 8 নম্বরে হলো কোরআন হেফজ মুখস্থ করতে হবে। 9 নম্বর হলো কোরআনের প্রতি সন্তুষ্ট থাকতে হবে। 10 নম্বর হলো কোরআনের প্রতি সম্মান করতে হবে। যদি এই 10টা কাজ করতে পারি তাইলে আমরা এই কোরআন দ্বারা দুনিয়াতে কল্যাণ পাবো, আখিরাতে জান্নাত পাবো। আলহামদুলিল্লাহ বলেন।